পাগলা মসজিদে পাওয়া চিঠিতে লেখা 2030 ফুটবল বিশ্বকাপে বাংলাদেশকে দেখতে চাই। কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবক্সে এবার 43 বস্তা টাকার পাশাপাশি পাওয়া গেল প্রায় 1 বস্তা চিঠি। এইসব চিঠির মধ্যে একটি চিঠিতে 2030 সালের ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণের কামনা করে আল্লাহর কাছে প্রার্থনা করা হয়েছে। আজ শনিবার দানবক্স খোলার সময় এইসব চিঠি পাওয়া যায়। পাগলা মসজিদে ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ নিয়মিত অর্থ, বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার দান করেন। অনেকেই বিশ্বাস করেন এখানে দান করলে কিংবা চিরকুটে নিজের মনোবাসনার কথা লিখে রাখলে তা পূরণ হয়। সেই বিশ্বাস থেকেই অনেকে দান বক্সের টাকা দেওয়ার পাশাপাশি চিঠিও রেখে যান। উদ্ধার হওয়া একটি চিঠিতে লেখা রয়েছে, বিসমিল্লাহির রহমানির রাহিম। হে আল্লাহ, আপনি সর্বশক্তিমান। আপনার কাছে আমার একটি প্রিয় স্বপ্নের কথা জানাচ্ছি। আমি চাই 2030 সালের ফুটবল বিশ্বকাপে আমাদের প্রিয় বাংলাদেশ অংশগ্রহণ করুক। লাল সবুজের পতাকা বিশ্বকাপের মাঠে উড়ুক এবং কোটি বাঙালির স্বপ্ন পূরণ হোক। হে আল্লাহ, আমাদের দেশে ফুটবলকে উন্নত করুন, খেলোয়াড়দের সফলতা দান করুন এবং বাংলাদেশকে বিশ্বমঞ্চে গৌরবের সঙ্গে তুলে ধরার তৌফিক দিন। আমিন। একজন স্বপ্নবাজ বাংলাদেশি ফুটবল প্রেমী। আরেকটি চিঠিতে মোনালিসা নামের একজন এইচএসসি পরীক্ষায় জিপিএ 5 পাওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন। অন্য একটি চিঠিতে একজন লিখেছেন তার অন্তরের মানুষ যেন তার জীবনে ফিরে আসে। মসজিদ কর্তৃপক্ষ জানায়, দানবক্সে চিঠি পাওয়ার নতুন কোনো ঘটনা নয়। প্রায় প্রতিবারই এমন চিঠি পাওয়া যায়, তবে এবার চিঠির সংখ্যা অনেকবারের তুলনায় বেশি। 43 বস্তা টাকার সঙ্গে প্রায় 1 বস্তা চিঠি পাওয়া গেছে। কর্তৃপক্ষের ভাষ্য, দান বাক্সে অতিরিক্ত চিঠি রাখার কারণে অনেক সময় দান করতে আসা মানুষ টাকাও ঠিকমতো রাখতে পারে না। এছাড়া এসব চিঠির ছবি বা তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে নানা ধরনের হাস্যকর ও বিদ্রূপ মন্তব্য পাওয়া যায়। তাই এবার চিঠিগুলো আলাদা একটি বস্তায় ভরে মুখ বেঁধে রাখা হয়েছে। একই সঙ্গে দান বাক্সে অপ্রয়োজনীয় চিঠি না রাখার আহ্বান জানিয়েছেন কর্তৃপক্ষ। জানা গেছে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন অসংখ্য মানুষ পাগলা মসজিদে দান করতে আসেন। সময়ের সঙ্গে দানের পরিমাণ বাড়ছে। প্রায় 6 মাস পর আজ সকালে মসজিদে 13টি দান বাক্স খোলা হয়। এতে রেকর্ড 43 বস্তা টাকা, বৈদেশিক মুদ্রা, স্বর্ণালঙ্কারও পাওয়া গেছে। সকাল 7টায় জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিনের তত্ত্বাবধানে টাকা গণনা করা হয়। দুপুর 12টা পর্যন্ত 1500 টাকার নোট প্রায় 10 কোটি টাকা গণনা শেষে রূপালী ব্যাংকে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করে রূপালী ব্যাংকের উপস্থাপনা ব্যবস্থাপক ডিজিএম মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, সন্ধ্যা পর্যন্ত টাকা গণনার কাজ চলবে। তার আশা, এবার টাকার দানের পরিমাণ আগেরবারের তুলনায় 12 কোটি রেকর্ড ছাড়িয়ে যাবে।